যে সকালবেলায় আমার স্বামী ফজরে সালাত আদায় করতে পারে না, শারীরিকভাবে দুর্বল, ঠান্ডা পানিতে সমস্যা হয়। যদি আপনি সলাতের জন্য গরম পানি করে দেন, আপনি যে সিয়াম পালন করছেন, সলাত নফল সিয়াম পালন করেন, এই সিয়াম আপনাকে জান্নাত প্রবেশ করাতে পারবে না। কিন্তু সকালবেলায় যদি আপনি একটু উষ্ণ জলটা গরম করে দেন, এর বদলতে জান্নাত যাওয়া সম্ভব। অনেক স্বামী কাজ করে এসেছে ক্লান্ত, নামাজ পড়তে আসবে, এনার্জি নাই। আপনি সিরিয়াল না দেখে, অন্যান্য ভালো কাজ না করে যদি স্বামীর পাগুলো টিপে দেন, জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। অনেক মহিলা দেখা যাবে সারাদিন সালাত আদায় করছে নফল, কিছু ইমানদার মহিলা আছে সারাদিন সিয়াম পালন করছে, স্বামীর সেবার কোনো ঠিক ঠিকানা নাই, ওই ইবাদত কাজের হবে না। নিজের স্বামীর দিকে ফলো করো, গরম পানির প্রয়োজন হলে করে দাও। স্বামীর যদি পা ধরতে হয় ধরো, কিন্তু মসজিদে পাঠাও। পা ধরা পড়ে যাও, দেখি সালাত আদায় করে কিনা। যেই পুরুষ ছিল সিংহের মতো, তোমার কাছে এসে ভিজা বিড়াল হয়ে গিয়েছে, আর তোমার কথায় নাকি নামাজ পড়বে না। কেমন কথা বলো নারী? আমি তোমাকেই বলতে চাই, তোমার স্বামীর কোথায় কোন সুইচ আছে তোমার জানা, কোন সুইচ দিলে কোন কাজ হবে তোমার জানা। আর আজকে সে কোন কাজ করলে কি বললে সালাত আদায় করবে, এটা কি তোমার জানা নেই? এই জন্য আজকের সাপ্তাহিক জুমায় আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। এর সম্পর্কে সংক্ষিপ্তভাবে কয়েকটা গুটি কথা বলি, আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করতে চাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখন পর্যন্ত কোনো মানুষের কাছে গ্রাম সম্পর্কে বিশেষ কোনো তথ্য আমি পাই নাই, যে এই গ্রামের ইতিহাস কি, গ্রামের অবস্থা কেমন, পূর্বে কেমন ছিল, কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, আমাকে একটু বলেন। এ সম্পর্কে আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই। কিন্তু আমার চলাফেরার মাধ্যমে, আমার পর্যবেক্ষণের মাধ্যমে আমি যতটা জেনেছি, তাতে আমি অনেকটাই গ্রাম সম্পর্কে উপলব্ধি করতে পেরেছি। আজকে এ বিষয়ে বক্তব্য রাখার কারণটা কি, আমাদের সমাজে আলহামদুলিল্লাহ মানুষ খেতে পায় না এইরকম মানুষ নেই। আগে যেরকম হতো, মানুষ খেতে পায় না, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বাড়ি বাড়ি মানুষ চেয়ে বেড়াচ্ছে। হয়তো মানুষের আজকে একবেলা খাবার হলো, 2 দিন চুলো জ্বললো না, ওই কোনো রকম ছাতু আটা চাউল কিছু মুখে দিয়ে ভুজা ভেজে কোনো রকম দিন গেল। এইরকম দিন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন নেই। তাহলে এইরকম অভাবের সময়তে কি সালাত মানুষ আদায় করেনি বলেন তো? যখন মানুষ 250 গ্রাম মসুরির জন্য কাজ করত, বাবা এবং সন্তান, ছেলে বাবা একসঙ্গে মাঠে কাজ করেছে, 2 জন কাজ করে মাত্র 150 গ্রাম মসুরি পেয়েছে, সেইগুলো এনে বাড়িতে 2-3 জন কোনো রকম সংসার চলেছে, তখনও মানুষ সালাত আদায় করেছে। আর কি দিয়ে বোঝাবো? বাইরের কোনো কথা বলার তো প্রয়োজন নাই, নিজের গ্রামের নিজের অবস্থায় মনে করেন। এইরকম সময়তেও মসজিদে আজান হয়েছে, মানুষ সালাত আদায় করেছে। আজকে আপনি কি এমন বাহানা দেখাচ্ছেন? আপনি কোন এক্সকিউজ দেখাচ্ছেন যে নামাজ হচ্ছে না, পড়তে হয় না? ভাই চলেন নামাজ পড়তে। তাই তো, পড়তে তো হবে, এটা তো নিজেরই কাজ। এসব কথা কেন ভাই? নামাজ সোজাসুজি আসতে হবে। অনেকেই বলছেন আগামী শুক্রবার থেকে পড়বো, কাল থেকে পড়বো, চলেন না আজ। মানুষ রেগে যাচ্ছে আজ বললে, আজ বলতে চাই না, বলছে কাল। আমরা পুলিশ নয়, মিলিটারি নয়, কাউকে জোর করতে পারবো না। সালাতের বিষয়টা যাহা তাহা যেমন তেমন বিষয় নয়। আমাদের সমাজকে আরো সচেতন হতে হবে। আমরা বড্ড অচেতন। আমরা পরকাল সম্পর্কে আমাদের সমাজে চিন্তা ভাবনা নেই। পরকাল সম্পর্কে আমরা কিছুই বুঝি না, চিন্তা ভাবনা কিছুই নাই। একজন ভাইকে বোঝালাম পরকাল কি বিষয়। আপনি যে আজকে আপনার কবরকে পরিষ্কার করছেন না, আপনার কবরেতে আপনি যাবেন। আপনার এখন সালাত যদি জানাজা পড়াই, কাবা শরীফের ইমাম এসে, কারি সুদাইস যদি এসে, হাফিজুল্লাহ যদি এসে সালাত আদায় করাই, বলেন তো কাবা শরীফের ইমামকে দিয়ে সালাত আদায় করিয়ে কি, জানাজার সালাত আদায় করিয়ে কি জান্নাত পাওয়া সম্ভব? বলেন তো ভাই, এটা কি সম্ভব?
আপনি বললেন যে আমার সন্তানকে আলেম করলাম, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন, আপনার সন্তান আলেম হয়ে কি আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে? আপনি অনেক ভালো কাজ করেন, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সালাত নেই, আপনার ভালো কাজগুলোর কি কোনো ভ্যালু আছে? বেশি কথা বলতে চাই না, সংক্ষিপ্ত আকারে এটাই বোঝেন, আপনার কবরে আপনি যাবেন, আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, আপনার প্রাণের স্ত্রী, ওকে যদি বলেন, ওগো আমার জান পাখি, আমি তো বড্ড অল্প দিনের মধ্যেই হয়তো বিদায় নেব, এইরকম ভাবতেছি, আমি এমন বিরল রোগে আক্রান্ত হয়েছি, হয়তো আমি মারা যাব, আমি অনুমান করছি, ধারণা করছি, তো আমার যখন মারা হবে, আমি জানো তো আমি এখন পর্যন্ত একাই ঘরে থাকতে পারি না, আমি বড্ড ভয় করি, ওহে আমার প্রাণ পাখি, যদি তুমি আমার সঙ্গে যেতা কবরে কতই না ভালো হতো। আচ্ছা বলেন তো, পুরো মহিষবাথানের কোনো মহিলা কোনো স্বামীর সঙ্গে কবরে গিয়েছে বা কবরে কারোর সঙ্গে যাবে, এরকম মানুষ পাওয়া যাবে বলেন তো? আচ্ছা আমরা যদি বাড়ি করি, লেবার পাই না ভাই, কথা বলতে হবে, লেবার পাই না, মিস্ত্রি পাওয়া যায় না, ইঞ্জিনিয়ার পাওয়া যায় না, আপনাদের সমাজের জন্য ইমাম পাওয়া গিয়েছে না, যে কোনো বিষয়ে মানুষ পাওয়া যায়। আচ্ছা যদি বলেন যে তোমাকে আমি অনেক টাকা দেব, যা তুমি কল্পনা করনি, কিন্তু আমাকে কবরে, আমার সঙ্গে কবরে যেতে হবে, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, আমার সঙ্গে যেতে হবে, আমাকে বড্ড আধারে ভয় লাগে, আমি যখন কবরে যাব আমি একাই যেতে পারবো না, তোমাকেও সেখানে যেতে হবে। এইরকম মুনিশ, এইরকম লেবার, এইরকম মিস্ত্রি, এইরকম ইঞ্জিনিয়ার, এইরকম আলেম, এইরকম হাফেজ, এইরকম কারি, এইরকম মৌলবি পাওয়া যাবে বলেন তো ভাই? কোনো পীর সাহেব পাওয়া যাবে? নিজের কবরে যেতে হবে, যদি কবর পরিষ্কার না হয়, কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনি উত্তর দিতে পারবেন না, যখনই উত্তর দিতে পারবেন না, সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। অনেক মানুষকে দেখা যায় সমাজে বড্ড চালাক, কি বুদ্ধি, ইমাম সাহেব আপনি কেন বুঝছেন না, আগামী কালকে যাব তো, এই শুক্রবার যাব, পিছনে যে মৌলভী সাহেব এই নামাজ পড়ে যাবি না ভাই, ইমাম সাহেবের সামনে বলতে হয়, ওদের কথা শুনলে সংসার চলবে নাকি, ও আসবে তখন একটু বলে দেবো বাস। কি চালাক, বড্ড চালাক। আমি আপনাকেই বলতে চাই, আপনাদের মতো চালাক আমার গ্রামে কিছু মানুষ আছে, বড্ড চালাক, তারা আপনাদের থেকে এক ধাপ আগিয়ে, সম্ভবত আনুমানিক 2-3 হাজার বছর হবে ওনাদের বয়স, এখন আমাদের গ্রামে ওই চালাকি করার কারণে বেঁচে আছে, তারা মৃত্যুবরণ করে নাই। আপনারা যদি যান আমাদের গ্রামে দেখতে পারবেন 3000 বছর, 4000 বছর বয়স, তারা বেঁচে আছে, আপনারা যদি যান দেখতে পারবেন। আপনি বলছেন এ কি কথা, এ কেমন কথা, 3000 বছর কেউ বেঁচে থাকে? এটা তো ইম্পসিবল, যদি থাকতো তাহলে তো আমরা জানতাম। তো আমি আপনাকে বলতে চাই, আপনি কি প্রথম মানুষ পৃথিবীতে? আপনার ইতিপূর্বে কি মানব ছিল না? আপনার কি পিতা ছিল না? আপনার পিতা কি পৃথিবীতে এমনি এসেছে, গাছ থেকে পড়েছিল নাকি, গাছে ধরেছিল নাকি? আপনার পিতার কি পিতা ছিল না? তার পিতা কি ছিল না? তার কি পিতা ছিল না? কোথায় গিয়েছে বলুন, কোথায় গিয়েছে? তারা কি মারা যায় নাই? যদি মারা না গিয়ে থাকে, 1000 বছর বয়স এরকম গ্রামে একজন মানুষও দেখতে পাওয়া যায়, একজন মানুষও দেখতে পাওয়া যায়। তাহলে চালাকি করে যদি কবরকে এড়িয়ে যাওয়া হতো, চালাকি করে যদি মৃত্যুকে ধোঁকা দিয়ে দেওয়া হতো, চালাকি করে যদি জাহান্নাম থেকে বাঁচা যেত, তো প্রত্যেক মানুষকে বলতাম তোমরা চালাক হও। আর আপনি মনে করছেন আমি বড্ড চালাক, তুমি তো পাগল, বেকুফ, তোমার মতো পাগল, তোমার মতো গাধা পৃথিবীর বুকে আর হতে পারে না, যে ইমামকে পাগল বানায়, যে চালাকি করতেছে ইমামের সঙ্গে, যে আজকে বললাম ঠিক আছে আবার দেখা হবে, কখনো বলবো বাড়িতে থাকার পরে বলবো নাই, ইনশাল্লাহ যাবো ভাই, ও বলতে হয় কারি সাহেবদেরকে, এই রকম আচরণ দেখান, আপনি মনে করেন যে আমি চালাক। আমি আপনাকেই বলতে চাই, কিয়ামতের ময়দানে দেখবেন কিছু মানুষের মুখ উজ্জ্বল থাকবে, কিছু মানুষের মুখ মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। আমি বলে দিতে পারি ওই মানুষগুলোর মধ্যে আপনি যিনি চালাকি করতেছেন, ওই কালো মুখ যাদের থাকবে, পোড়া কপাল যাদের হবে, যারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো, সেই বিপদগামী মানুষের মধ্যে আপনি হবেন। পরকাল সম্পর্কে কোনো সচেতনতা আপনার মধ্যে নেই। আমি আপনাকেই বলতে চাই, জাহান্নাম কি কেমন আমি তা বলতে চাই না,
জাহান্নামের মধ্যে যাকে সব থেকে কম আযাব দেওয়া হবে সেটা আপনি নন। জাহান্নামের মধ্যে সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে তিনি হলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যিনি ইসলামের জন্য পরিশ্রম করেছিলেন কিন্তু ঈমান নিয়ে আসেন নাই। তাকে সব থেকে কম আযাব দেওয়া হবে। কম আযাবটা কি? সিওয়ারানে, দুটি জুতো পরিয়ে দেওয়া হবে পায়ে। জুতোগুলোর কালারটা কেমন হবে? জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে 3000 বছর জ্বালিয়েছেন, 3000 বছর ধরে উত্তপ্ত করেছেন নিজের হাতে করে জাহান্নামকে। প্রথমে জাহান্নামের আগুনের কালার ছিল টকটকে লাল, তারপর সেই আগুনটার কালার হয় সবুজ, তারপর আবার যখন শেষ 1000 বছর পোড়ানো হয় সেই আগুনের কালার হচ্ছে কালো, ব্ল্যাক কালার। সেই কালোর আগুন দিয়ে তৈরি দুটো জুতো পরিয়ে দেওয়া হবে জাহান্নামের, যা কিছু তৈরি সব কিছু আগুন দিয়ে। অতএব দুটি জুতো দুই পায়ে পরিয়ে দেওয়া হবে আবু তালিবের। সঙ্গে সঙ্গে নিচের অবস্থা কি হতে পারে অনুমান করেন। মাথার মগজগুলো হাজার হাজার সেন্টিগ্রেডে টকবক করে ফুটতে আরম্ভ করবে, মগজগুলি নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে, জিবাটা বেরিয়ে যাবে, চোখগুলো খুলে পড়বে, চামড়াগুলো খসে খসে নিচের দিকে পড়ে যাবে, হাড্ডিগুলোর ভিতর থেকে শোকানোর কটকট করে আওয়াজ বেরিয়ে আসবে। যেরকম কাঠ যখন শোকায় তার ভিতর থেকে যেরকম আওয়াজ বেরায়, শুকায় যখন কাঠ যেমন ফেটে যায়, আপনার হাড্ডিগুলোর অবস্থা এরকম হবে। ক্যান ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারছেন? জাহান্নাম কি এতই সোজা? আপনি আজ মনে করছেন আমি আপনার ইমামকে পাগল বানিয়ে দিলাম, ঠগিয়ে দিলাম। আমি আপনাকেই বলতে চাই কোন ইমামকে ঠকানোর যোগ্যতা আপনার নেই। আপনি নিজের ভাগ্যকে ঠকাচ্ছেন, আপনার ভবিষ্যৎকে আধার করতেছেন। আপনি কি মনে করতেছেন দুনিয়া কি এইরকম খেলতামাশা, লাহু ওয়া লাইব, এরকম খেলতামাশা করে দুনিয়া থেকে বিদায় নিব? আমি আপনাকেই বলতে চাই সচেতন হন। মসজিদের যারা দায়িত্ব ছিলেন আমি তাদেরকেও বলতে চাই, যারা সময় দিচ্ছেন না সচেতন হয়ে যান। যারা যুবক আমি তোমাদেরকে বলতে চাই, আমার স্নেহের ভাইদেরকে বলতে চাই, যারা আমার বয়সের আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি, আমি তোমাকেই বলতে চাই তোমার ভবিষ্যৎ বড্ডই খারাপ। আমি দেখতে পারছি তোমার সুদূর ভবিষ্যৎ যে কত বিপজ্জনক আমি সেটা বুঝতে পারছি, অনুভব করতে পারছি। কিন্তু তা যে কতটা বিপজ্জনক হবে তা আমার ধারণার বাইরে, কারণ আমি জাহান্নাম দেখি নাই। কিন্তু যতটা শুনেছি, যতটা পড়েছি, যতটা অনুমান করি, তাতে আমি এতটা বুঝছি বড্ডই বিপদ আছে আমাদের জন্যে। এই জন্য আমাদের সকলকে, আমাদের যুবকদেরকে যদি এখন অ্যাক্টিভ না করা যায়, সচেতন না করা যায়, তারা যদি ইসলামের দিকে এগিয়ে না আসে, মহিষবাথানের রূপরেখা পরিবর্তন করা সম্ভব হবে না। বিড়ালের মতো সমাজ চালানোকে সমাজ চালানো বলে না। কিছু মানুষ বিপক্ষে থাকবে, এ কথা ঠিক, তার মানে এ নয় যে আপনি ভিজা বিড়াল হয়ে যাবেন। সমাজকে কঠোর হাতে চালাতে হবে। ইতিপূর্বে গত সপ্তাহে যেমন আলোচনা করেছি যে মসজিদের কমিটি হতে গেলে কি কি গুণ প্রয়োজন। আমি আপনাকে বলতে চাই, উদাহরণ দিচ্ছি, এটাকে খারাপভাবে নিবেন না, বোঝার চেষ্টা করবেন। আপনি মনে করছেন সমস্ত মানুষের কাছে ভালো হবে, এটা ইম্পসিবল, অসম্ভব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কি ভালো মানুষ হওয়া সম্ভব? এর থেকে উত্তম মানুষ হওয়া কি সম্ভব? তার থেকে উত্তম মানুষ কি আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত এর মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোন মানুষ তার থেকে সম্মানে অধিক উন্নত এরকম কোন মানুষ এসেছেন নাকি? তিনারও বিরুদ্ধ লোক ছিল কি ছিল না? আপনি কি মনে করছেন আমি ভালো হয়ে যাব? আমি আপনাকে বলতে চাই, আপনি যদি একজন পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর মহিলা হয়ে যান, আর মহিষবাথার প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে যদি প্রত্যেক দিন আপনি রাত কাটান এবং প্রত্যেক যুবকের মনকে যদি খুশি করেন, আপনার শরীর থেকে বিবশ পোশাককে সরিয়ে ফেলে তাদের সঙ্গে যদি আপনি কর্মে লিপ্ত হন, এরপরেও প্রত্যেক যুবক আপনার দ্বারাই খুশি হবে না, গ্রামবাসী খুশি হবে না, এরপরেও আপনার বদনাম হবে, বলবে মহিলার চরিত্র খারাপ। সকল পুরুষের কাছে গিয়েছেন, মন খুশি করেছেন, এরপরেও ভালো হতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিন দিয়েছে, আসমান দিয়েছে, জীবন দিয়েছে, পিতা দিয়েছে, মাতা দিয়েছে, ভাই দিয়েছে, পোশাক দিয়েছে, নাম দিয়েছে, পরিচয় দিয়েছে, সুস্থতা দিয়েছে, বিলাসিতা দিয়েছে। এরপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করেন। ভাই ভালো আছো? জি আছি ভালো। ভালো বলতে মনই চাই না, আছি ভালো।
এ কেন এরকম কথা হবে আপনার দ্বারাই? আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। আপনি এখন দেখতেছেন ও মুখে সামনে নিতে এ কাম করছে, আমার আল্লাহ, আরে আমার অবস্থা এত খারাপ। এইরকম ওপর দিকে আমাদের দৃষ্টি নিচের দিকে দেখতে হবে সবসময় আমাদের চোখটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে যে আমার থেকে খারাপ অবস্থায় কে আছে। আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। আমার এখন হাত নেই, আলহামদুলিল্লাহ। কারো দুইটাই হাত নাই, আমার দুইটাই হাত নাই, আলহামদুলিল্লাহ। দুটো পা আছে, চলাফেরা করতে পারছি। আমার একটা পা নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারো দুইটাই পা নাই। আমি অসুস্থ, আলহামদুলিল্লাহ। এখনো ক্যান্সারের রোগে আক্রান্ত হয় নাই, আমি ক্যান্সারের রোগীতে আক্রান্ত, আলহামদুলিল্লাহ। এখন আমার মৃত্যু আসে নাই। যে কোনো সময় আলহামদুলিল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করছি কেমন আছে, আছি, ভালোই তো আছি, কথা এরকম বলবেন না। কথা হবে এরকম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মন থেকে আলহামদুলিল্লাহ, মানে এখনো বেঁচে আছেন, শ্বাস প্রশ্বাস চলতেছে। এর থেকেও ভালো থাকতে চান আপনি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আমি তোমার রিজিক বাড়িয়ে দিব। ওয়াইন কাফারতুম, যদি তুমি নাশুকরি করো, ইন্না আযাবা লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড়ই কঠিন। এই জন্য আমি আপনাকে বলতে চাই, অনেক মানুষ হয়তো মনে করছেন, সমাজের দায়িত্বতে যারা আছেন তারা হয়তো মনে করছেন যে মানুষের কাছে ভালো হয়ে চলতে হবে। জি না, ভালো হতে হবে আল্লাহর কাছে। যদি আপনি আল্লাহর কাছে ভালো হয়ে যান, মানুষ আপনাকে ভালোবাসবে। আমি নিজের নাম করছি না, আমি একটা ছোট্ট কথা বলতে চাই। অনেক মানুষ আমাকে বলে, কারি সাহেব আপনি আমাদের এলাকায় এসেছেন তো, এর আগে অনেক, যেমন বেড়লাগায় বলতো, অনেক জায়গাতেই বলেছে আর কি, যে আপনার আগে অনেক আলেম এসেছে, কিন্তু আপনাকে যতটা মানুষ ভালোবাসে অন্য মানুষকে ভালোবাসতো না। আমি বলি, দেখেন, আমি ভালোবাসার জন্য কিছু করি নাই, তবে আমি এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। আল্লাহ যাকে যাকে ভালোবাসবেন তাকে গ্রামবাসী ভালোবাসবে, এই কথাই ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইয়াফকিহু ফিদ্দীন, আমি যাকে ভালোবাসি তাকে ধর্মের জ্ঞান দান করি। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে তাকে সবাই ভালোবাসবে। এই জন্য আপনার দায়িত্ব হবে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কমিটির, প্রত্যেকটা ইমামের, প্রত্যেকটা হাফেজের কাজ হবে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন কি করে আমাকে ভালোবাসবে সেই চিন্তা আপনার থাকবে। সমাজ চালাতে গেলে 50টা মানুষ পক্ষে থাকবে, 25টা মানুষ বিপক্ষে থাকবে, আর 25টা মানুষ না ডান দিকে না বাম দিকে। সমাজ এইভাবেই চলে। সবার মন যদি জয় করতে চান, কিছু মানুষকে মসজিদে বসে মদ খেতে দিতে হবে। কিছু মানুষকে যদি খুশি করতে চান, মসজিদে ব্যভিচার করতে দিতে হবে। কিছু মানুষকে যদি খুশি করতে চান, মসজিদে সুদ জায়েজ এই বক্তব্য দিতে হবে। আপনি যদি মানুষকে খুশি করতে চান, তাহলে যাকাত না দিলে জান্নাত পাওয়া যায় এই বক্তব্য দিতে হবে। সব মানুষ খুশি হবে না, হক মরণ, হক হচ্ছে তিতো। অতএব সমাজ যখন চালাবেন, মানুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে এটা ঠিক, এটা ভুল। আমাদের সমাজ নিয়ে খাটতে হবে, আমাদের সমাজের মানুষকে একত্রিত করতে হবে। আমাদের সমাজের মানুষ আজ এমন জায়গায় এসে পৌঁছেছে, পেশাব ফিরে যে পানি নিতে হয়, পানি খরচ করতে হয়, এই শিক্ষা তাদের মধ্যে নেই। জান্নাত কি কোন গাছে ধরে তাই জানে না, জাহান্নাম কি তাই বোঝে না, পরকাল কি তাই বোঝে না, আলিফ থেকে ইয়া মানুষ জানে না। সমাজ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। এই সমাজ নিয়ে বড্ড ছিনিমিনি খেলা হতেছে। এই সমাজকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? ঝগড়া করতে হবে? জি না, সমাজের জন্য আরো বেশি সময় ব্যয় করতে হবে, সমাজের জন্য আরো বেশি খাটতে হবে। আমাদের যারা যুবক, সময় ব্যয় করে তাদেরকে কোরআন শিখাতেই হবে। সমাজের 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং কোরআন শিক্ষা কম্পালসারি করতে হবে। আপনি বলছেন এটা কিভাবে সম্ভব? এটা তো মুসলিম রাষ্ট্র না। মানুষের যেই রকম করে সুবিধা সেই রকম করে প্রয়োগ করতে হবে। আমরা হাজার হাজার মাদ্রাসা চালাই, টাকা কে দেয়? সরকার দেয়। হাজার হাজার মসজিদ চালাই, নির্মাণ করি, টাকা কে দেয়? সরকার দেয়। আমাদের নিজের টাকায় মাদ্রাসা চালাই, মসজিদ চালাই, আমরা অসহায়কে হেল্প করি। আর অমুসলিমেরা যদি ছোট্ট একটা অনুষ্ঠান করে, তখন দেখবো যে রাজ্যমন্ত্রী কিছু টাকা ডোনেশন করছে, সেখানে দিচ্ছে, এই বিষয়ে পারপাসে খরচ হবে, ইত্যাদি হবে। কিন্তু আমরা মুসলিমেরা নিতে চাই না। এই জন্য আমরা বলতে চাই, আমরা হচ্ছে সেই জাতি, যেই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আওয়াজে কানের দুল খুলে দিত, যারা নিজের অলংকারগুলি খুলে দিতে
কিঞ্চিত পরিমাণ ভাবতো না আমরা সেই জাতি যারা যে জান্নাতের একটা খেজুর গাছ নেওয়ার জন্যে আরব ভূমির মধ্যে সব থেকে দামি বাগান বাড়ি এবং কুয়ো পর্যন্ত একটা কথার বিনিময়ে, একটা গাছের বিনিময়ে তার বিঘা জমি এবং গাছগুলো কয়েকশো গাছ মুহূর্তের মধ্যে দান করে দেয়, সাদকা করে দেয়। আমরা হচ্ছে সেই জাতি। এই জন্য আমি আপনাকে বলতে চাই, সমাজে যদি আরও দু একটা শিক্ষকের প্রয়োজন হয় নিতে হবে, যদি মহিলা টিচারের প্রয়োজন হয় নিতে হবে, যদি মসজিদে সকলে আসতে না পারে বাইরে পড়ানোর ব্যবস্থা করতে হবে, দোয়া যদি মানুষ শিখতে না পারে মানুষের বাড়ি গিয়ে হলেও শিখাতে হবে। সমাজের বিষয় পরিশ্রম করতে হবে, সমাজকে উন্নয়ন ঘটাতে হবে। আজ থেকে 5 বছর হয়তো আপনার কষ্ট হবে, হয়তো বিপদ হবে, হয়তো আপনাকে মানুষ মারতেও পারে, কিন্তু সমাজ এমন এক জায়গায় যেয়ে পৌঁছাবে যখন প্রত্যেক বাড়িতে একজন করে কোরআন পড়নেওয়ালা হবে, যে নিজে কোরআন পড়তে পারে, নামাজের দোয়াগুলি পারে, নিজের মাকে শেখাতে পারবে, বাবাকে শেখাতে পারবে, সন্তানগুলোকে শেখাতে পারবে, নিজের স্ত্রীকে শেখাতে পারবে। অনেক ফ্যামিলিতে আছে যেই কন্যাগুলি, যেই মাগুলি অনেক শিক্ষিত, যদি তাদেরকে একটু আমরা এই সম্পর্কে গাইড করতে পারি, তারা নিজে শিখতে পারবে, স্বামীকে শেখাতে পারবে, সন্তানকে শেখাতে পারবে, শাশুড়িকে শেখাতে পারবে। একজন কাঠুরিয়া তার স্ত্রী দোয়া শেখার পরে তাকে দোয়া শেখাচ্ছে, রাত্রিবেলায় দোয়া শেখাচ্ছে, বাড়ি থেকে শোনা যাচ্ছে দোয়া শেখানো যাচ্ছে। আমার এক ভাই বিয়ে করলো, তার স্ত্রীটা মোটামুটি কিছু জানতো, তাকে দোয়া শিখিয়ে নামাজি বানিয়েছে। যদি দরকার হয় মায়েদেরকে বলতে চাই, কথায় কথা বেরিয়ে আসছে, সময় সংকীর্ণ, আমি কয়েকটা কথা বলি, আমার কথা ইতি করতে চাই। যদি মায়েরা মনে করেন জান্নাত নেব, কি কাজ করতে হবে? অনেক মানুষ সিয়াম পালন করে, নফল সিয়াম। আমি আপনাকেই বলতে চাই, যদি আপনি মনে করেন যে সকালবেলায় আমার স্বামী ফজরে সালাত আদায় করতে পারে না, শারীরিকভাবে দুর্বল, ঠান্ডা পানিতে সমস্যা হয়, যদি আপনি সালাতের জন্য গরম পানি করে দেন, আপনি যে সিয়াম পালন করছেন, সালাত নফল সিয়াম পালন করেন, এই সিয়াম আপনাকে জান্নাত প্রবেশ করাতে পারবে না। কিন্তু সকালবেলায় যদি আপনি একটু উষ্ণ জলটা গরম করে দেন, এর বদলতে জান্নাত যাওয়া সম্ভব। অনেক স্বামী কাজ করে এসেছে ক্লান্ত, নামাজ পড়তে আসবে, এনার্জি নাই, আপনি সিরিয়াল না দেখে, অন্যান্য ভালো কাজ না করে যদি স্বামীর পাগুলো টিপে দেন, জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। অনেক মহিলা দেখা যাবে সারাদিন সালাত আদায় করছে নফল, কিছু ইমানদার মহিলা আছে সারাদিন সিয়াম পালন করছে, স্বামীর সেবার কোনো ঠিক ঠিকানা নাই, ওই ইবাদত কাজের হবে না। নিজের স্বামীর দিকে ফলো করো, গরম পানির প্রয়োজন হলে করে দাও, স্বামীর যদি পা ধরতে হয় ধরো, কিন্তু মসজিদে পাঠাও, পা ধরা পড়ে যাও, দেখি সালাত আদায় করে কিনা। যেই পুরুষ ছিল সিংহের মতো, তোমার কাছে এসে ভিজা বিড়াল হয়ে গিয়েছে, আর তোমার কথায় নাকি নামাজ পড়বে না, কেমন কথা বলো নাবি? আমি তোমাকেই বলতে চাই, তোমার স্বামীর কোথায় কোন সুইচ আছে তোমার জানা, কোন সুইচ দিলে কোন কাজ হবে তোমার জানা, আর আজকে সে কোন কাজ করলে কি বললে সালাত আদায় করবে এটা কি তোমার জানা নেই? এই জন্য আমি আমার মায়েদেরকে বলতে চাই, বাড়ির পুরুষদেরকে কি করে সালাত আদায় করাতে হবে এ দায়িত্ব আপনার। যদি আপনি আজ পালন না করেন, কিয়ামতের ময়দানে আমাকে বলিয়েন না যে আপনি বলেন নাই। আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে জানিয়ে দেওয়া, আমি জানিয়ে দিলাম, কাজ আপনাকে করতে হবে। এই জন্য মায়েদেরকে বলতে চাই, আপনারা উন্নত হন, সমাজকে যদি উন্নত করতে চান, কোরআন শিক্ষা অর্জন করুন। শিক্ষাকে ফরজ করে দিতে হবে সমাজের জন্যে। শুধু যে আল্লাহ কোরআনেই ফরজ করে রেখে দিবেন তা না, সমাজে ফরজ করতে হবে, কম্পালসারি করতে হবে, শিখতেই হবে। আপনি শিখতে আসছেন, কোনো মানুষ যদি আসতে চাইছে না, তাকে লোভ দিয়ে হলেও, লালসা দিয়ে হলেও আনো। কেমনভাবে? উদাহরণস্বরূপ তাকে কোনো গিফট দাও, তাকে কিছু দাও, ফজরে কোরআন শিখতে আসতে পারছে না, আপনি বলেন ভাই সকালে নামাজ পড়তে আসবি, 1 কাপ চা খাওয়াবো। যদি চায়ের লোভে চলে আসে সেটা করেন, যদি অন্য কিছু দিয়ে যদি শোনে সেটা করেন, সমাজের জন্য পরিশ্রম করেন। আমি সর্বপ্রথম আমার কমিটিকে বলতে চাই,
তারপর আমার বাপজিদেরকে বলতে চাই, তারপরে আমার যুবকেদেরকে বলতে চাই, তারপর আমার মায়েদেরকে বলতে চাই, তারপরে আমার বোনেদেরকে বলতে চাই, তারপরে আমার স্নেহের কচি কাচাদেরকে বলতে চাই, সমাজকে পরিবর্তন করতে হবে। এ দায়িত্ব কার বলেন তো? এ দায়িত্ব কার? আমাদের প্রত্যেকের দায়িত্ব কার? তাহলে আমাদেরকে কি পরিশ্রম করতে হবে না? হবে না? শেষ একটা কথা বলি, আপনার অনেকে হয়তো জানেন বা জানেন না, মানুষের ঈমান বাড়াতে হলে পরিশ্রম করতে হবে। একটা লোহা যখন ম্যাগনেটের সঙ্গে থাকা আরম্ভ করে, সেই লোহার ভিতরে ম্যাগনেটিক চার্জ আসার কারণে সেটা ম্যাগনেটে পরিণত হয়, কিন্তু সেটা অনেক দিন স্থায়িত হয় না। ওই রকমই আমাদের সমাজে প্রত্যেকের ঈমান খুব একটা বেশি নাই, পাওয়ার খুব বেশি নাই। গতদিনে আমি একটা জায়গায় বললাম যে আপনারা কাল থেকে সালাত আদায় করবে, এরকম বলেন তো? কেউই বলে না। ঈমান কোন জায়গায় আছে বলেন? পারি না পারি, ইনশাল্লাহ যাবো, দেখবো, শুনবো, ইনশাল্লাহ যাবো বা কাল থেকে শুরু করব, এটা তো অন্য মানুষ বল, সেটাও কমপক্ষে কেউ বলে নাই। তাহলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনি ধারণা করতে পারছেন? এই জন্য আমাদের সমাজকে যদি উন্নত করতে চায়, কি করতে হবে? মাঠে ময়দানে নামতে হবে, ইসলামের আলোচনা করতে হবে। যেখানে যতটুকু পারবেন ইসলামের আলোচনা করেন, কিন্তু ইসলামের আলোচনা নিয়ে ঝগড়া করবে না। চায়ের দোকানে যেমন হয়, মাথায় টুপি পরা যাবে না, ওই টুপি পরা যাবে না, এই পাঞ্জাবি পরলে সেই দোষ, ওপরে হাত নিচে হাত, এই ডানে বামে না, এ কথা না। আমাদের আলোচনা হবে নমাজেই 4টা দোয়া বলতে হয়, দোয়া জানা আছে শেখান। ঝগড়াই যাবেন না, তর্কে যাবেন না। চায়ের দোকানে যদি হাদিস বলতে হয় বলেন, আমি নিষেধ করছি না, কিন্তু ঝগড়া করবেন না। বাড়িতে যদি হাদিস বলতে হয় বলেন, কোনো সমস্যা নাই। কোরআন বলতে হয় বলেন, সমস্যা নাই, কিন্তু তর্ক করবেন না। কে জিতবে কে হারবে ওই প্রতিযোগিতা আমাদের নাই। কি করে শিখবে এই প্রতিযোগিতা আমাদের থাকতে হবে। কথা অনেক ছিল, আমি লাইনে বলতে পারলাম না, সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, এই জন্য আমি সকলের কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করো, আমিন।